পাইথন প্রোগ্রামিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে একটু জানবো, যে একটা ভ্যারিয়েবলে কিভাবে একটা ডেটা বা ভ্যালু অ্যাসাইন করতেছে এবং একটা ফাংশনের থ্রুতে তাকে কল করতেছে, এবং কল করে আমরা আউটপুট টার্মিনাল বা যে আউটপুট কনসোল যেটাকে বলতেছে সেখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো চলো একটা ফাইল আমরা ক্রিয়েট করি। ফাইলের নাম আমরা যেটা দিব ধরো এইচ হিসেবে দিলাম, এবং .py দিয়ে আমাকে এক্সটেনশনটা দিতে হবে, তাহলে ফাইলটা প্রপারলি ক্রিয়েট হবে। ঠিক আছে, দেওয়ার পরে চলো আমি একটা ভ্যারিয়েবল নেই, যেটা নাম দিলাম আমি h ইজ ইকুয়াল টু দিয়ে আমি ধরো এটার মধ্যে একটা এজ বা কারো একটা বয়স আমি ডেটা বা ভ্যালু হিসেবে অ্যাসাইন করতে চাচ্ছি। তো আমি নিলাম 25। নেওয়ার পরে আমাকে এখন প্রিন্ট ফাংশনটা ইউজ করতে হবে। প্রিন্ট ফাংশন ইউজ করে আমি এই যে ভ্যারিয়েবল হিসেবে যে এজটাকে নিয়েছি সেটাকে আমি কল করব। তো দেখো আমাদের এই পর্যন্ত লেখা হয়ে গেছে। আমরা যদি ফাইলটা সেভ করার পর আমরা আরেকটু দেখব যে আমরা এখানে কি করেছি। এজ এজ হিসেবে নিয়েছে কি 25, অর্থাৎ ভ্যারিয়েবল এজ নামের একটা ভ্যারিয়েবল নিয়েছি, তার মধ্যে ডেটা বা ভ্যালু অ্যাসাইন করেছি 25, এবং পরবর্তী লাইনে যখন আমরা প্রিন্ট ফাংশনের থ্রুতে সেই ভ্যারিয়েবলটাকে অর্থাৎ এজটাকে কল করতেছি, সে আমাদেরকে আউটপুট হিসেবে কি দিচ্ছে সেটা আমরা এখন কোডটা একটু রান করবো। তো চলো কোডটা রান করি। এই যে কোডটা রান করার পরে আমরা যখন এই যে আউটপুট টার্মিনাল বা যে কনসোলে যখন দেখতেছি, তখন দেখতেছি সে আমাদেরকে 25 রিটার্ন করছে। তার মানে কি, আমরা তার ভিতরে যে ডেটা বা ভ্যালুটা অ্যাসাইন করছিলাম সে আমাদেরকে সেটাই ফেরত দিচ্ছে, কেননা আমরা তাকে কল করছি বা তাকে সেটা ফেরত দেওয়ার জন্য প্রিন্ট ফাংশনটা ইউজ করছি। তো একইভাবে আমরা যদি ধরো অন্য একটা কিছু করি, ধরো আমি নেম নামের একটা ভ্যারিয়েবল দিলাম, সেটার মধ্যে ধরো আমি একটা স্ট্রিং অ্যাসাইন করলাম, ধরো করিম একজনকার নাম। এখন আমি এই প্রিন্ট ফাংশন দিয়ে আমার নেম যে ভ্যারিয়েবলটা আছে তাকে আমি কল করব। তো দেখো আমার এখানে সবকিছু কোড লেখা শেষ। তো আমরা যদি কোডটা একটু রান করি, দেখো সে আমাকে আউটপুট কনসোলে রিটার্ন হিসেবে এই যে করিমকে ফেরত দিচ্ছে। ঠিক আছে, আমাকে এই ডেটা বা ভ্যালুটা সে আমাকে ফেরত দিচ্ছে। ঠিক একইভাবে আমি যদি আরেকটু কোড লিখি, ধরো মার্ক দিয়ে যদি কেউ লিখি, যে কোনো একজন মার্ক পাইছে 54.55, আমি চাচ্ছি যে আউটপুট কনসোলে তার সেই মার্কটা আমি দেখবো। তাহলে আমি আগের মতো কি করলাম, আগের মতো ভ্যারিয়েবলের মধ্যে ডেটাটা বা ভ্যালুটা অ্যাসাইন করলাম এবং প্রিন্ট ফাংশন দিয়ে তাকে কল করলাম। সেভ করে আমি এখন একটু রান করে দেখবো। দেখো আমাকে এখানে 54.55 হিসেবে সে রিটার্ন করতেছে। তো বেসিক্যালি পাইথনে এভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, তার মধ্যে তোমার যে ভ্যালুটা সেটা অ্যাসাইন করানো হয়, এবং একটা প্রিন্ট ফাংশনের থ্রুতে আমি সেটা রান করে আমার কোডটা রান করে সেই আউটপুট কনসোল আমি এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা বা ডেটাটা সেটা আমি দেখতে পাচ্ছি, সে আমাকে এটা রিটার্ন করতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।